নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। তো চিকেন খেতে তো অনেকেই ভালোবাসে, আমার ফ্যামিলিতে প্রত্যেকেই চিকেন খেতে ভালোবাসে, কিন্তু একঘেয়ে চিকেন খেতে ভালোবাসে না। তো এই জন্য আমি এক মেথি চিকেন করার ট্রাই করেছি আমার মতো করে। দুর্দান্ত হয়েছিল খেতে। ছোটো বাটির 1 বাটি টক দই নিয়েছি, 1 ইঞ্চি মতন আদা গ্রেট করে নিয়েছি, আর 12-14টা মতন রসুনের কোয়া একটু পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। নিয়ে এর মধ্যে 3 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটুখানি অল্প একটু হলুদ গুঁড়ো, আর বড় চামচের 1 চামচ মানে 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো নিয়েছি। নিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলে মশলাটা টক দইয়ের সাথে খুব সুন্দরভাবে কিন্তু স্মুথলি মিশে যায়। আগে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। মানে পুরো লবণটা কিন্তু আমি একবারে দিইনি, আবার রান্নার সময়ও দেব। এবারে লবণটা দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিয়ে ধুয়ে যে চিকেনটা আমি জল ঝরাতে রেখেছিলাম, এখানে আমি কেজিখানেক চিকেন রান্না করেছি। এই চিকেনগুলো একবারে এই মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে কিন্তু এই মাখার ওপরে কিছুটা টেস্ট ডিপেন্ড করে। হাত দিয়ে ভালো করে মেখে প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাটা মাখিয়ে নিতে হবে। তো আমার রান্না যারা যারা পছন্দ করছেন, দেখছেন, তারা কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, রান্নাটা কিন্তু এই লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়েই করেছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি আধা ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেবো। এর মধ্যে কিন্তু কোনো তেল আমি ইউজ করিনি, একটু অন্য ধরনের রান্না করার চেষ্টা করেছি। এবার কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি, বেশ কিছুটা দিয়ে দিয়েছি সাদা তেল। মোটামুটি টেবিল চামচের 3 চামচ মতো তেল দিয়ে ছোটো চামচের 1 চামচ মেথি দিয়েছি, আর গোটা গরম মশলা মানে দারচিনি, এলাচ দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম, ওটা দিয়েছি। দিয়ে পুরো ভাজা কিন্তু পেঁয়াজটা করব না, তার আগেই চিকেনগুলো মশলার থেকে উঠিয়ে উঠিয়ে, মশলা সমেত দেবো না, মশলার থেকে উঠিয়ে উঠিয়ে চিকেনগুলো তেলের মধ্যে দিয়েছি। এবারে পেঁয়াজটা যদি আমি খুব ভাজা করে নিতাম তাহলে কিন্তু পেঁয়াজটা পুরো কালো হয়ে যেত। তো ওই জন্যই একটু নাড়াচাড়া করে মাংসগুলো মানে চিকেনগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। আর যেহেতু টক দই এবং লবণ দেওয়া আছে চিকেনে, জল কিন্তু ছাড়তেই থাকবে। কিছুক্ষণ পর আমি গোটা যে গরম মশলাগুলো দিয়েছি সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। আপনারা চাইলে রাখতেই পারেন, যেহেতু আমার বাচ্চার মুখে পড়লে একটু বিরক্তি ফিল করে, ওই জন্য আমি তুলে ফেলে দিয়েছি। এখন আমি 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে জাস্ট দিয়ে দিলাম। আমি কিন্তু লঙ্কা বেটেও দেইনি, থেতো করেও দেইনি, কুচিয়েও দেইনি। এরপরে আরও মানে একটু লবণ দিয়ে দিলাম, যে স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল গরম করে ওই মশলা বাটিটা ধুয়ে জাস্ট 1 বাটির থেকে একটু কম জল দিয়ে দিয়েছি। যতটা আপনারা গ্রেভি রাখবেন ততটা জল দিয়ে দেবেন। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। এরপরে কিন্তু আমি একটা তাওয়াতে 1 চামচ মতো কসুরি মেথি ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি। তো এরপরে আরও একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম। এই দেখুন, ড্রাই রোস্ট করা কসুরি মেথিটাও এর উপর দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু উপর থেকে একটা মানে তেল উপর থেকে জাস্ট ভেসে আসবে। দুর্দান্ত খেতে হয়েছিল। একবার এরকমভাবে করে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না। এটা লুচি, পরোটা, রুটি প্রত্যেকটা জিনিসের সাথে, ইভেন ভাত একদম জমে যাবে। তো আমার ফ্যামিলির প্রত্যেকে কিন্তু আবারও রিকোয়েস্ট করেছে এরকমভাবে চিকেন করার জন্য। তো আপনাদেরও একঘেয়ে হয়ে গেলে চিকেনটা এইভাবে একবার করে খেয়ে দেখবেন, আর জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আবারও বলবো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।